তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা খুব ইজিলি কী করে একটা ক্যারেক্টারের হাত থেকে আর একটা ক্যারেক্টারের হাতে যে কোনো জিনিস ট্রান্সফার করতে পারবে। এখানে একটু লেয়ার নিয়ে অনেকের কনফিউশন থেকে, তো ভিডিওটা শেষ অবধি দেখো, তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি ইজিলি এই অ্যানিমেশনটা করতে পারবে। এবং যে ক্যারেক্টার দুটো ইউজ করছি, এটা টেলিগ্রাম চ্যানেলে আমার ফ্রিতে আপলোড করা আছে। তোমরা চাইলে ক্যারেক্টারটা ডাউনলোড করে তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারো। আর যদি ফার্স্ট টাইম তুমি এই ভিডিওটা দেখছো, তুমি 2D অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ফ্রিতে অ্যানিমেশনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব রকম ভিডিওস আমি বানিয়েছি এবং ইন ফিউচারে আরও বানাবো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড খুবই চিপ প্রাইসে নিতে চাও বা কোর্স রিলেটেড কিছু জানতে চাও, আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে ডিসক্রিপশানে, গিয়ে তোমরা চেক করতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সরি গাইজ, আমি এক সপ্তাহ ঠিকভাবে ভিডিও বানানো হচ্ছে না। আমি একটু বিজি ছিলাম, কাজ নিয়ে, আমার ফ্রিল্যান্স প্রজেক্ট নিয়ে বিজি ছিলাম। প্লাস একটু কলকাতায় ম্যাচ হলো T20 ওয়ার্ল্ড কাপের, তো একটু ম্যাচও দেখতে গিয়েছিলাম, সেই জন্য বানানো হয়নি। তো এবার থেকে আবার ফোকাস রেগুলার ভিডিও বানাবো। আবার হয়তো 1 তারিখে আবার একটা ম্যাচ আছে, তখন 1-2 দিন বন্ধ যাবে। তো চলো গাইস, ভিডিওটাকে শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম। লেটস গো। তো সবার ফার্স্টে ক্যারেক্টারটাকে আমি কপি করব, অল্ট চেপে ড্র্যাগ করে সাইড নিয়ে আসবো, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে ডুপ্লিকেট করতে হবে, কেন দুটো ক্যারেক্টার তো সেম। এখানে দেখতে পাচ্ছ নামও সেম আছে, এখানে গোপাল ভাঁড় হেড ফ্লিপ, এটার নামও গোপাল ভাঁড় হেড ফ্লিপ। তো দুটো ক্যারেক্টার সেম হলে কী হবে, যখন এটার মধ্যে অ্যানিমেশন করব, সেম চেঞ্জেস এই ক্যারেক্টারটার মধ্যে হবে, ঠিক আছে, যেটা আমাদের এখন প্রয়োজন নেই। আমরা আলাদা আলাদা অ্যানিমেশন করবো দুটোই। তো এটাকে ডুপ্লিকেট করবো, রাইট ক্লিক করবো, করে এখানে চলে যাবো, করে দেবো ডুপ্লিকেট সিম্বল। ওকে, এখানে র্যান্ডম যে কোনো একটা নাম দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেবো, ঠিক আছে। দুটো আলাদা হয়ে গেলো এবং এর ভিতরে অ্যানিমেশন আছে। আগের দিন আমি যেটা বানিয়েছিলাম হেড ফ্লিপে, সেই অ্যানিমেশনটাকে আমি এখান থেকে রিমুভ করবো। পোর্টাকে সিলেক্ট করবো, শিফট F5 চাপবো, শিফট F6 চাপবো। চাপলে যতগুলো কি ফ্রেম ছিল সেগুলো উঠে যাবে, ঠিক আছে। F5 চাপলে ফ্রেম উঠে যেত, কিন্তু আমাদের কি ফ্রেমটা তোলার ছিল। ফার্স্টে এটাকে ঘুরিয়ে নেবো, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবো, করে এখানে চলে যাবো, ট্রান্সফর্মে চলে যাবো, এখান থেকে ফ্লিপ হরিজন্টালি করবো, এটা ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। এবার ক্যারেক্টারটা এখানে আরেকটা ক্যারেক্টার আছে, এর ভিতরে অ্যানিমেশনটা তুলতে হবে। পুরোটাকে সিলেক্ট করবো, শিফট F6, উঠে যাবে অ্যানিমেশন, ঠিক আছে। এবার আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে যে এই ক্যারেক্টারটা, ঠিক আছে, এটা এখানেই থাক, ঠিক আছে। তো এই ক্যারেক্টারটা দেখাবো যে কোনো জিনিস হাত থেকে নিয়ে এইভাবে দিচ্ছে, আর এই ক্যারেক্টারটা হাত পেতে জিনিসটাকে নিচ্ছে, ঠিক আছে। এবার এটা দেখানোর দুটো পদ্ধতি আছে। এক তো ডাইরেক্ট এইভাবে দুটো ক্যারেক্টারের অ্যানিমেশন বানিয়ে দেওয়া যাবে, যে দিচ্ছে আরও হাত দিয়ে নিচ্ছে। আর একটা হচ্ছে একটু স্মার্ট পদ্ধতি, যেটা বেশি অংশ ভিডিও ইউজ হয়, ঠিক আছে, যেটা দেখতেও একটু বেশি ভালো লাগে। এবার আমরা এখানে দেখাবো এই যে ডান হাত, এই ডান হাত দিয়ে দিবে, আর ডান হাত দিয়ে দেবে, আর গোপাল ভাঁড়ের এই ক্যারেক্টার এই ডান হাত দিয়ে নেবে, ঠিক আছে। তো আমাদের ডিস্টেন্সটা একটু কাছে নিয়ে যেতে হবে, নইলে হাতগুলো ছোটো তো দেখানো মুশকিল হয়ে যাবে। তো সবার ফার্স্টে এই ক্যারেক্টারটার মধ্যে অ্যানিমেশন করবো। বাইরে খানিকটা ফ্রেম নিয়ে নেবো, ঠিক আছে, 5 সেকেন্ড মতো নিয়ে নিলাম। দুটো ক্যারেক্টারকে আমি একটা সিম্বলে কনভার্ট করব, ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে Ctrl+Shift+D করবো, আলাদা আলাদা লেয়ারে যাবে। তারপরে এখান থেকে এখানেও 5 সেকেন্ডের মতন ফ্রেম নিয়ে নেবো। ওকে, এবার এখান থেকে অ্যানিমেশন শুরু হবে। ফার্স্ট ক্যারেক্টারটা ভিতরে যাব, গিয়ে এখান থেকে 10 সেকেন্ড এখান থেকে F6 লাগাবো। তারপরে এই জায়গাটা একটা F6 লাগাবো, লাগিয়ে প্রথম পোস্ট আমি বানিয়ে দেবো, ঠিক আছে। কোনো জিনিস দিতে গেলে কীরকম পোজ হবে তোমরা বলো। সবার ফার্স্টের পোস্টটা আমি এরকম দূরে দিচ্ছি, সেইটা বানাবো, ঠিক আছে। হাত উঁচু করে কোনো জিনিস দিচ্ছে। তো আবার বডিটাকে সিলেক্ট করব, করে এটাকে একটু আগে ঝোঁকাবো, মুন্ডুটাকে একটু পিছন দিকে দেবো, কেন শরীর যখন আগে যাবে তখন মুন্ডুটা একটু, এই শরীর যখন আগে যায় তখন মুন্ডুটা পিছন দিকে গেলে জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগবে, ঠিক আছে। এই হাতটাকে একটু পিছন দিকে দিয়ে দেবো, ঠিক আছে। এবার এই হাতটা এরকম হবে না, এই হাতটা নিচের দিকে নামবে, যে দিচ্ছে জিনিসটা। এর মধ্যেখানে কী করবো, মধ্যেখানে সিলেক্ট করে লাগাবো F6, লাগিয়ে এইবার হাত থেকে ব্যান্ড করে দেবো, দিয়ে এইটাকে করে দেবো উঁচু করে দেবো, ঠিক আছে। এই হাত থেকে আরও নিচে নামাতে হচ্ছে, হ্যাঁ এইভাবে দিচ্ছে, ঠিক আছে। এখানে সবার ফার্স্টে কী লাগাবো, ইজ ইন লাগাবো। তারপরে এই সাইডে যেটা এখানে লাগিয়ে দেবো ইজ আউট। আরে কী হয়ে গেল, ইজ আউট কোয়াড লাগাতে হবে।
তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে। এটা বড্ড ফাস্ট হচ্ছে, এটাকে আমি একটু বড় করবো, এটার মধ্যে একটুখানি ডিস্টেন্স দেবো। এদিকে আমার উল্টো লাগিয়েছি, ইজ আউট ইজ ইন হবে, তাহলে এই জিনিসটা দেখতে ভালো লাগবে। স্লো করে উঠবে, তারপরে স্লো করে নামবে, ঠিক আছে। তো ফার্স্টের ক্যারেক্টারটা বানিয়ে নিয়েছি। এখানে যখন প্লে করবো দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা হাত উঠছে, এবার এই ক্যারেক্টারটা দেখো নিচে, হাতটা পিছন দিকে চলে যাচ্ছে, এই ক্যারেক্টারটা উপরে তুলতে হবে। তো এখান থেকে আমি লেয়ারটাকে উপরে করে দেবো। তো এই ক্যারেক্টারটা এবার উপরে লাগছে, ঠিক আছে। এবার এর হাতটা যখন এখানে পড়ছে, এইবার এর অ্যানিমেশনটা করে আমার হাতটাকে এই জায়গাটায় নিয়ে যেতে হবে, ওকে। তো সেম ফ্রেমটা আমার মনে রাখতে হবে কোথায় আসছে, এর হাতটা এখান থেকে উঠছে, ওরও সেখান থেকে তুলতে হবে, একটু আগে পরে করলে হবে 10 সেকেন্ড থেকে মোটামুটি এখানে 32 সেকেন্ড, ঠিক আছে, দেখে নিলাম। তো এখানেও আমি মোটামুটি 10 সেকেন্ডের থেকে এর হাতে একটু আগে দেই, মানে কেউ হাতটা পাতবে আগে তারপরও দেবে, ঠিক আছে। তো এটা আমি একটু আগে থেকে স্টার্ট করলাম এবং 30-এর আগে এটাকে শেষ করলাম। এবার এর এই হাতটাকে সামনে আগে এগিয়ে দিতে হবে। এই ক্যারেক্টারটা নিয়ে বানানোটা একটু টাফ, কেন এই ক্যারেক্টারের হাতগুলো খুব একটা বড় না, ঠিক আছে। এইগুলোই অসুবিধা হয় যখন যে কোনো কার্টুনে তোমরা অ্যানিমেশন করো, মানে আমি যখন করতাম আমার এইগুলোই অসুবিধা হতো। কোনো ক্যারেক্টারের হাত ছোটো, কোনোটার শরীর এত মোটা যে লাইক অ্যাঙ্গেল বানাতে, মানে কোনো রকম পোজ বানাতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এইসব ইস্যুসগুলো হয়, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের ইজি মনে হবে, ঠিক আছে। যদি হাত আগিয়ে দিয়েছি, দেখো হাত কত ছোটো, হিসেব মতন হাত যদি আমরা আগিয়ে দিই আমাদের শরীরের থেকে কতটা আগে যায়, আর হাত এত ছোটো পেট পার করতে পারছে না। তো ঠিক আছে, কিছুটা এরকম লাগছে। ওটাকে সিলেক্ট করবো, অল্ট চেপে এটাকে একটুখানি এগিয়ে দেবো, তো তারপরে এরকম লাগবে জিনিসটা দেখতে, ঠিক আছে। এখানেও সেম করবো, মধ্যেখানে একটা ফ্রেম লাগাবো, লাগিয়ে হাতটাকে ভাঁজ করে এটাকে আরও উপরে তুলে দেবো, আর একটু পিছিয়ে দিতে হবে। এখানেও সেম টুইন লাগাবো, সবার ফার্স্টে লাগবে ইজ আউট, দেন লাগবে ইজ ইন। এবার বাইরে এসে দেখবো জিনিসটা কিরকম লাগছে দেখতে, ঠিক আছে। এবার এই হাতটা বেশি নামছে, এটাকে আমার ফিক্স করতে হবে, এটাকে দিতে হবে এর ওপরে, এবার এখানে আমার কী করতে হবে, যে গোপাল ভাঁড় দেখছো, এর হাতটার ভিতরে গিয়ে আমার চেঞ্জেসটা করতে হবে। এখানে এরকম হাত তো হবে না যে হাত দিচ্ছে, এই যে এই হাতটা হবে, এটা অলরেডি আমার বানানো আছে, যাক বাঁচা গেল, ঝামেলাটা কমলো। তো এখানেও আমি এর হাতটা চেঞ্জ করে দেবো। তোমরা এরকম হাতের ভিতরে গিয়ে নানান রকম পোজ রাখতে পারো, এই জায়গাটায় দরকার নেই, এই জায়গাটায় থাক, হ্যাঁ এই জায়গাটা এইভাবে দিচ্ছে। এবার এর এই যে হাতটা দেখছো গোপাল ভাঁড়ের, এই হাতটা বলো ওই হাতের ওপরে হওয়া উচিত, ঠিক আছে। সেটা কী করে করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এর এই হাতটা উঠবে আর একটু উপরে, ঠিক আছে। এই হাতটা এরকম থাকে, এতে কোনো অসুবিধা নেই। এবার জিনিসটা কী দিচ্ছে, এখানে আমি একটা জিনিস বানিয়ে দেবো, এখানে একটা কী দেবে, একটা লাড্ডু মতন বানিয়ে দিই, ঠিক আছে। একটা লাড্ডু বানিয়ে দিয়েছি, যে একটা লাড্ডু খাবারের জিনিস দিচ্ছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই লাড্ডুটাকে কপি করব, করে এই হাতটাকেও কপি করব, প্রথম হাতটাকে কপি করে 3 নম্বর নিয়ে আসবো, নিচের লাড্ডুটাকে এখানে পেস্ট করে এটাকে হাতের তলায় দেবো, যাতে ফিল হয় যে হ্যাঁ হাতে ছিল, এবং হাতটাকে এখান থেকে আমি 3 নম্বর করে দেবো, ঠিক আছে। এই দেখো এখান থেকে হাত আসছে, হাত ঘুরে এইভাবে লাড্ডুটা দিচ্ছে। সব ফার্স্টের ফ্রেমে যাবো, গিয়ে এখানে ওটাকে করে দেবো 3 নম্বর,
এবার জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগছে যে হ্যাঁ দিচ্ছে, ঠিক আছে। এবার গোপাল ভাঁড় যখন এখান থেকে নেবে জিনিসটা, ঠিক আছে, এই জায়গার থেকে জিনিসটা নেবে, নিয়ে এখান থেকে আমি কি ফ্রেম লাগাবো, লাগিয়ে এটাকে আবার স্টিল পোজে এই জায়গাটায় নিয়ে আসবো। এই কি ফ্রেমটাকে কপি করবো অল্ট চেপে, ওই সেম পোজ যেটা আইডল পোজ ছিল প্রথমে সেইটাকে আমি এখানে অ্যাপ্লাই করবো। এখানে টুইন লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এখান থেকে ইজ করে দেবো, ইজ ইন আউট, ঠিক আছে। তো এইভাবে হাতটা নেমে যাবে। আর এখান থেকে এই হাত থেকে সিলেক্ট করে দেবো 3 নম্বর ফ্রেম। এটা তো অন্য হাত, তো লাড্ডুটাকে আমার কপি করতে হবে। তো লাড্ডুটাকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে হাতের ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আর একটা ফ্রেম লাগাবো সেম হাত, ঠিক আছে। এখানে লাড্ডুটাকে কপি করে হাতের এই জায়গাটায় বসিয়ে দেবো, যে তলায় দিয়ে দেবো যে লাড্ডুটা নিয়েছে। জাস্ট এই জায়গার থেকে লাড্ডুটা নেবে, লাড্ডুটা নেবো হয়ে গেল, এবং হাতটাকে নিচে নামিয়ে দেবে, সেম প্রসেস। তো জিনিসটা কীরকম লাগছে দেখতে, এই দিল লাড্ডু, ঠিক আছে। লাড্ডু নোভা হয়ে গেলো, হাত নেমে নিল। এবার এখন বোঝা যাচ্ছে না জিনিসটা যে লাড্ডু নোভা হয়েছে কীরকম লাগছে, কনফিউশন। তো সব ফার্স্টে তো এখানে যেখান থেকে লাড্ডুটা ক্যারেক্টার নিচ্ছে এই জায়গার থেকে, তো এই হাতের ভিতরে লাড্ডুটাকে এবার গায়েব করতে হবে আমার, ঠিক আছে। এখান থেকে একটা F6 লাগাবো, লাগিয়ে যেই এর আইডল পোস্টটা সেটাকেই কপি করবো, অল্ট চেপে কপি করে এখানে নিয়ে আসবো, একটু বড় করা যায় এটাকে। এই টুইনটা তুলে এখানে টুইন লাগাবো, লাগিয়ে এখানে ইজ লাগিয়ে দেবো, ইজ ইন আউট, ঠিক আছে। তারপরে এর ভিতরে যাব, এই সেম ফ্রেমটাকে অল্ট চেপে কপি করে একটা নতুন ফ্রেম বানাবো, বানিয়ে এখান থেকে লাড্ডুটাকে করে দেবো গায়েব, বাইরে সেখান থেকে এটাকে করে দেবো শেষ ফ্রেম, ঠিক আছে। এবং এই মধ্যখানের একটা লাগাবো F6, লাগিয়ে এটাকে একটু ব্যান্ড করে দেবো, এবং এটাকে করে দেবো 1 নম্বর ফ্রেম, ঠিক আছে। এখানে লাগিয়ে দেবো ইজ ইন, আর পরেরটায় লাগিয়ে দেবো ইজ আউট। তো এইবার দেখবে জিনিসটা দেখতে একটা বেটার লাগছে, তবে এখন অত বেটার লাগছে না, কেন এই হাতটা এর উপরে আসছে। এটাকে কী করে ফিক্স করব, এটাকে ফিক্স করার পদ্ধতি হচ্ছে আমার এই যে বডিটা, এর উপরে এই ক্যারেক্টারটার হাত লাগবে, ঠিক আছে। বডি লাগবে না বলো, শুধু হাত। তো সেটা কী করব, এই যে ক্যারেক্টারটা দেখছি এর উপরে একটা লেয়ার আছে, আমি নিচের যে ক্যারেক্টারটা এটাকে কপি করবো, করে ওপরের ক্যারেক্টারে যাবো, ওপরে লেয়ারে যাবো, গিয়ে Ctrl+Shift+V করবো, তাহলে এই সেমটা ওপরে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার কী করবো, এটাকে করবো ডুপ্লিকেট সিম্বল, রাইট ক্লিক করবো, করে যাবো ডুপ্লিকেট সিম্বল, যেখানে একটা র্যান্ডামভাবে ডুপ্লিকেট করবো। তারপরে ভিতরে যাব, ভিতরে গিয়ে এখানে ওপরের হাত দুটোকে সিলেক্ট করবো, ওপরের দুটো লেয়ারই হচ্ছে ওপরের দুটো হাত, ঠিক আছে। তার নিচের এগুলো সব আদার্স বডি পার্ট। তো এখান থেকে সব আদার্স বডি পার্টগুলোকে ডিলিট করবো, শুধু ওপরের দুটো হাত থাকবে আর হাতের অ্যানিমেশন। এবার যদি জিনিসটাকে প্লে করি তাহলে দেখবে জিনিসটা এরকম দেখতে লাগছে, দেখলে জিনিসটা এরকম লাগছে। এখান থেকে দেখতে পাচ্ছ এই হাতটা উঁচু করলো, এই হাতটা উঁচু করে এইভাবে লাড্ডুটা নিয়ে দিল, আর এই হাতটা এইভাবে লাড্ডুটাকে নিল, নিয়ে নামিয়ে নিল। এখানে একটুখানি এরকম লাড্ডুটা শিফট হচ্ছে, ঠিক আছে। ওটা চাইলে চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিলাম। এবার দেখো জিনিসটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এটাকে যদি প্রথম থেকে আমি প্লে করি তো জিনিসটা এরকম লাগছে, এইভাবে হাত নিয়ে দিল জিনিসটা, ঠিক আছে। এই হাতে এইভাবে নিয়ে নিল। এখানে একটা ক্যামেরা মুভমেন্ট দেওয়া যায়, F6 লাগিয়ে হালকা করে প্যান করে দেবো এইভাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে, এদিক থেকে প্যান হয়ে যাবে হালকা। এখানে লাগিয়ে দেবো টুইন, এখানে লাগিয়ে দেবো ইজ ইন আউট। এইভাবে আমরা যে কোনো ক্যারেক্টারে হাত দিয়ে যে কোনো জিনিস দোয়া নোয়া করাতে পারি। তো গাইজ আজকের ভিডিও এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং জানাও তোমাদের মতামত। এবং যদি তুমি ফার্স্ট টাইম এই চ্যানেলে এসে থাকো 2D অ্যানিমেশন শিখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো বাই গাইজ।